Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. কলকাতা কর্পোরেশনের 10 জনের একটি দল মহেশতলা সংলগ্ন বিভিন্ন খাল ও লকগেট পরিদর্শন করলেন আজ। কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা প্রথমে মণিখালী ড্রেনেজ পাম্পিং স্টেশনের লকগেট সংলগ্ন খালের পরিদর্শন করলেন ড্রোন উড়িয়ে। এরপর সন্তোষপুর স্টেশন সংলগ্ন খালের পরিদর্শন করলেন। এর পাশাপাশি মোল্লার গেট এবং বেহালা ফ্লাইং ক্লাব সংলগ্ন বেগর খাল ও পরিদর্শন করেন। কলকাতা কর্পোরেশনের আধিকারিক প্রদীপ সামন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে মাননীয় মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর খালের দুধারে দখলমুক্ত এবং খালগুলি সংস্কারে ভিডিও ফুটেজ মেয়রকে জমা দেবেন। কলকাতা পুরসভার এমআইসি তারক সিং এবং মেয়রের নির্দেশেই সমস্ত খাল পরিদর্শন করছেন বলে মন্তব্য প্রদীপ সামন্তর। হ্যাঁ দাদা, মূলত আজকে কোন কোন জায়গায় পরিদর্শন করলেন আর কেন করছেন এগুলো? এটা গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল থেকে আমরা বিদ্যাধরী নদী থেকে স্টার্ট করেছিলাম। আমাদের এমআইসি তারক সিংয়ের নির্দেশে, মেয়রের নির্দেশে আমরা সমস্ত খালগুলো ড্রোন দিয়ে পরিদর্শন করছি এবং তার ফলে কি হচ্ছে, একদম বিদ্যাধরী খালে যে বাগজোলা খাল আছে, বাগজোলা ড্রেনেজ পাম্পিং স্টেশন, তারপর ঘুষিঘাটা, এবং কলকাতার জলটা ম্যাক্সিমাম বেরোয় বিদ্যাধরী দিয়ে এবং 25% বেরোয় হচ্ছে হুগলি রিভার দিয়ে। তো সেই খালগুলোর কী অবস্থা আমরা ড্রোন দিয়ে সার্ভে করছি। সেই খালের সাইডগুলো মানে বসতি গড়ে উঠেছে কি না, কেউ দখল করে রেখেছে কি না, সেই ছবিগুলো তুলছি। ফলে আমরা চেষ্টা করছি খালগুলো আরও ডিসিল্টিং করতে। ইরিগেশনের লোকরাও রয়েছে আমাদের সঙ্গে। ডিসিল্টিং করার ফলে খালের মধ্যে দিয়ে জল আরও ভালোভাবে প্রবাহিত হবে। সেটা আমরা ওই জন্যে আজকে এসেছি মণিখালী এবং বেগর খাল, বেহালার এই অঞ্চলটা দেখব। আগামীকাল আমরা যাব চড়িয়াল। অর্থাৎ আজকে কোন কোন খাল দেখলেন? আজকে আমরা মণিখালীটা বিশেষ করে দেখছি। মণিখালী ড্রেনেজ পাম্পিং স্টেশন থেকে স্টার্ট করেছি। এটা আমরা একেবারে বেগর খাল পর্যন্ত দেখব। বেগর খাল যেখানে বেহালা শুরু হয়েছে, অর্থাৎ বেহালার জলটা যেখান দিয়ে বেরোয়, অর্থাৎ সেইখানে খালগুলোর কী অবস্থা, চড়া পড়ে আছে কি না, জল ঠিকঠাক যাচ্ছে কি না, বা খালের ধারে বসতি গড়ে উঠেছে কি না, যেগুলো ডিসেল্টিং করতে গেলে খুব অসুবিধে হয়। মানে এখন তো বর্ষা পড়েই গেছে, তাহলে কি কাজে কোনো অসুবিধা হবে এ করতে? এখন ডিসেন্টিং করতে অসুবিধা হবে না, তবে আগে থেকে দেখে রাখলে আমরা পরবর্তীকালে বর্ষা শেষ হয়ে গেলে সেই জায়গাগুলোর কাজে হাত দিতে পারবো, বা যদি ইমিডিয়েট কোনো এনক্রোচমেন্ট সরাতে হয় বা জলটা যাতে ভালোভাবে ফ্লো করতে পারে সেইটা দেখে নিচ্ছি এখন। তো এই রিপোর্টটা আমরা মেয়র সাহেবকে জমা দেব। সন্তোষপুর লাগোয়া যেগুলো স্টেশন লাগোয়া যে খালটা যে ছিল, প্রায় তো বলতে গেলে মানে বসতি হয়ে পুরো মানে দখল হয়ে গেছে, খাল আর খালের জায়গায় নেই। এটা নিয়ে কীভাবে ভাবছেন? না, সেটা তো যে নয়নঝুলি ছিল সেই জায়গাটা, কিন্তু মেন যে আমাদের খালটা রয়েছে যেটা বেহালা থেকে আসছে, সেই জায়গাগুলোই আমরা দেখছি কোথাও ফ্লোটিং মেটেরিয়াল পড়ে আছে কি না, বা এই খালটাকেই মেন দেখছি। কারণ নয়নঝুলিটা যেটা বসতি হয়ে গেছে বা দখল হয়ে গেছে, ওটার উপর আমাদের মানে নেই এখন। তো এই খালটার কোথায় কি এনক্রোচমেন্ট হয়ে আছে, কোথায় দখল হয়ে আছে, সেইগুলো দেখব। আর খালের অবস্থা দেখব যে কিভাবে পরিষ্কার করা যায়, বা ডিসিল্টিং করতে গেলে। এই কি প্রথম ড্রোন দিয়ে দেখা হচ্ছে? এটা কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রথম, এবং তার সঙ্গে আমাদের ইরিগেশনের লোকরাও রয়েছে। আর সচরাচর কোনোদিন তো আজ পর্যন্ত দেখা যায়নি, ড্রোন হয়নি। তো কলকাতার যতগুলো খাল আছে প্রত্যেকটা খালেরই আমরা এটা মেন পয়েন্টগুলো আমরা ধরে ধরে একটা সার্ভে করছি। এটা 5-6 দিন ধরে হবে ড্রোন দিয়ে, এবং সেটা একটা ভিডিও প্রেজেন্টেশন আমরা মেয়রকে প্রডিউস করবো, এবং তারপরে
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হয়তো ওটা যাবে, কারণ উনি দেখতে চেয়েছেন খালের দুধারে যেগুলো দখলমুক্ত যদি করা যায়। এটা কি বলা যায় এই প্রথম কলকাতা কর্পোরেশন ড্রোন উড়িয়ে দেখার কাজ চলছে? সেটা আমার নলেজে প্রথম মনে হচ্ছে, কারণ খালগুলো তো ইরিগেশনের আন্ডারে, কিন্তু এই খালের খালের মধ্যে দিয়েই আমাদের কলকাতার পুরো জলটা বেরোয়, যেটা বললাম বিদ্যাধরীতে যায়। তো সেই খালগুলো যাতে পরিষ্কার না থাকে তাহলে তো আমাদের কলকাতার জলটা বেরোবে না বা বেরোতে দেরি হবে। তো সেইগুলো দেখছি। তারপর লকগেটগুলো, যে লকগেটগুলো লিকেজ হয়ে পড়ে আছে, কারণ আগামীকাল আমরা পূজালিতে যাব, বজবজে যাব, সেখানে লকগেটগুলোর অবস্থা খুব খারাপ। অর্থাৎ জোয়ারের জল যদি কলকাতায় ঢুকে যায় তাহলে সেই জল বের করতে খুব অসুবিধা হয়। হ্যাঁ, সুতরাং সেই লকগেটগুলো আমরা দেখছি এবং ইরিগেশন আমাদের সঙ্গে রয়েছে, তো সেইগুলো যাতে তাড়াতাড়ি ঠিকঠাক করা যায় সেইগুলো আমরা দেখছি। আপনার পুরো নামটা? আমার নাম প্রদীপ সামন্ত, আমি কনসালটেন্ট ড্রেনেজ ডিপার্টমেন্ট। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।